আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার এক্সট্রা রাহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি হলো জিমেইল স্টোরেজ ফুল। এখন আপনি কিভাবে ডিলিট করবেন, এই জিমেইল স্টোরেজ খালি করবেন। যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন জিমেইলের স্টোরেজ কিভাবে খালি করতে হয়। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সহজভাবে পৌঁছে যায়। ধন্যবাদ। লেট স্টার্ট। সর্বপ্রথম আপনাদেরকে জিমেইল স্টোরেজ খালি করার জন্য জিমেইলে প্রবেশ করতে হবে। প্রবেশ করলাম, উপরের দিকে দেখতে পাচ্ছেন আইকন, এখানে ক্লিক করবেন। আপনার জিমেইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার আউট অফ স্টোরেজ, এখানে ক্লিক করবেন। নিচের দিকে লেখা আছে ম্যানেজ স্টোরেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি পেজ এসেছে, নিচের দিকে লেখা আছে ক্লিন আপ স্পেস, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি পেজ এসেছে লার্জ ফটো অ্যান্ড ভিডিও, আপনার রিভিউ, এই নিচের দিকে আপনার এখানে ক্লিক করবেন। লার্জ ফটো অ্যান্ড ভিডিও এর নিচে রিভিউ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনাদের ফটো অ্যান্ড ভিডিওগুলো এখানে শো করতেছে। আপনারা যেগুলো আপনার দরকার নেই এটা আপনি কেটে দিবেন, আমার দরকার নেই যেগুলো আমি কেটে দিচ্ছি। সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্রস বাটন, এখানে ক্লিক করবেন। ডিলিট অপশন ক্রস করবেন। দেখেন আমি ক্রস করতেছি। তারপর এটাকে টিক দিয়ে দিবেন। তারপর মুভ টু বিন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কেটে গেছে। আপনাদেরকে একটি স্টেপ দেখিয়ে দিলাম কিভাবে আপনি স্পেস খালি করতে হয়। এখন আপনাদেরকে দ্বিতীয় টিপস দেখিয়ে দিচ্ছি কিভাবে গুগল স্টোরেজ খালি করতে হয়। লক্ষ্য করুন, আপনারা ক্লিন আপ স্পেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোর ডিটেলস, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন গুগল ফটো, অনেকের ফটো গুগল ফটোর মধ্যে থেকে যায়, এই জন্য আপনার গুগল স্টোরেজ সম্পূর্ণ ফিল আপ হয়ে যায়। অনেকের 94%, অনেকের 93%, 90% সম্পূর্ণ ফিল আপ হয়ে যায়। এই জন্য আপনাকে গুগল ফটোস খালি করতে হবে, ডিলিট করতে হবে। দেখেন আমি করে দিচ্ছি ডিলিট। আপনাদেরকে গুগল ফটো ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন এই আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেগুলো আপনার দরকার নেই আপনি এটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিলিট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার আর্টটি মুভ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন দেখেন, অনেকে ট্রাস্টের মধ্যে এই ফটোগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। আপনারা কি করবেন, ট্রাস্ট থেকে কাটতে হবে। লেখা আছে কালেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বিভিন্ন ফটো এসে গেছে, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। এভাবে আপনি সিলেক্ট করার পর তার উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মুভ টু বিন, তারপর দেখতে পাচ্ছেন আপনার ফটোগুলো কেটে গেছে। এভাবে আপনি গুগল স্টোরেজ খালি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন, আপনার ফটোগুলা কেটে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন এই টপিকগুলা, এই টিপসের মাধ্যমে আপনারা আপনার গুগল স্টোরেজটা খালি করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।